ছোটবেলায় অঙ্ককে ভয় পায়নি এরম মানুষ হয়তো খুবই কম আছে। অঙ্কের নাম শুনলেই যেন 10 পা পেছনে হাঁটতাম। কিছুদিন আগে অঙ্কের বই দেখলে প্রায় জ্বর চলে আসার জোগাড়। আপনি যখন ছোটবেলায় অঙ্কের থেকে দূরে পালাতাম, ঠিক সেই সময় দেশের কোনো এক প্রান্তে তৈরি হচ্ছিল এক মানব ক্যালকুলেটর, যার নাম গিনিস বুকেও নথিভুক্ত। হ্যাঁ, আজকে বলবো গিনিস বুক যাকে দিয়েছিল দ্য হিউম্যান কম্পিউটারের সম্মাননা, সেই শকুন্তলা দেবীর কথা। 1929 সালে বেঙ্গালুরুর এক গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শকুন্তলা। বাবা ছিলেন ধর্মের আস্ফালনের বিরুদ্ধে গর্জে ওঠা এক বিপ্লবী। প্রতিবাদ শুরু হয়েছিল পরিবারের অন্দরে। সম্পন্ন ঘরের মায়া ত্যাগ করে সার্কাসের তাঁবুতে ঘুরে বেড়াতেই তার ভালো লাগত। পারিবারিক ব্যবসায় যোগ না দিয়ে নাম কুড়িয়েছিলেন ম্যাজিশিয়ান হিসেবে। সংসার পাতেন সেই সার্কাসের টেন্টে। মেয়েও ছোট থেকেই বাবার চিন্তাধারায় প্রভাবিত। অভাব থাকলেও মুখে তার প্রকাশ নেই। শেখার তাগিদ অদম্য। অঙ্কের নম্বর চেনা শুরু বাবার কাছেই। শকুন্তলা দেবী জানিয়েছেন, তার বাবা যখন তাসের ম্যাজিক দেখাতেন, প্রতিটা তাসের নম্বর তার মুখস্থ হয়ে যেত। মুখে মুখেই যোগ বিয়োগ গুণ ভাগ ঝটাপট করে ফেলতে পারতেন মাত্র 5 বছর বয়সে। একটা সময় বাবা আবিষ্কার করেছিলেন মেয়েকে তাসের খেলায় হারানো দুষ্কর। মেয়ের এই অসামান্য প্রতিভা দেখে বাবা মেয়েকে ডাকতেন ক্যালকুলেটর বলে। শৈশবে বাবার দেওয়া সেই নামই পরবর্তীকালে এক বাক্যে মেনে নেয় গোটা বিশ্বে যার পরিচিতি হিউম্যান ক্যালকুলেটর নামে। শকুন্তলা দেবীর বাবা যখন দেখলেন মেয়ের এই অসামান্য প্রতিভা, তখন তিনি ঠিক করলেন মেয়েকে সার্কাসের জগৎ থেকে দূরে রাখতে হবে। মাত্র 6 বছর বয়সে বাবা মেয়েকে বিভিন্ন স্কুল কলেজে নিয়ে যেতেন তাসের খেলা দেখাতে। মহীশূর ইউনিভার্সিটিতে এই 6 বছরের মেয়ের তাসের ম্যাজিক দেখে মুগ্ধ হলেন অধ্যাপক অধ্যাপিকারা। শকুন্তলার জন্য যখন মুগ্ধ সবাই, তখন মেয়ের মন বোর্ডে লিখে রাখা জটিল অঙ্কের প্রশ্নের দিকে। গুটি গুটি পায়ে হেঁটে চক নিয়ে পুরো অঙ্কটা নির্ভুলভাবে কষে দেয় সে। থতমত খেয়ে যান অধ্যাপক থেকে ক্লাসের ছাত্রছাত্রীরাও। জটিল এই সমস্যার সমাধান এই পুচকে মেয়ে করল কিভাবে? বাবার মুখে তখন গর্বের হাসি। মেয়ের কিন্তু হেলদোল নেই। এইভাবেই একের পর এক বিশ্ববিদ্যালয়ে গিয়ে ম্যাজিক দেখিয়ে এবং জটিল অঙ্ক কষে তাক লাগিয়ে দেন শকুন্তলা দেবী। মেয়ের প্রতিভার চর্চা তখন সারা দেশ এবং দেশের বাইরেও হতে শুরু করেছে। 1944 সালে বাবার হাত ধরে দেশের বাইরে পা রাখলেন শকুন্তলা। প্রথম ট্রিপ সুদূর লন্ডনে। একটা কুইজ কন্টেস্টে বাকিদের হারিয়ে পুরস্কার জিতে নিলেন শকুন্তলা দেবী এবং তার সঙ্গেই শুরু হলো বিশ্বের নানা দেশে ভ্রমণ। মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং, জাপান, শ্রীলঙ্কা, ইতালি, কানাডা, রাশিয়া, ফ্রান্স, স্পেন, মরিশাস, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ঘুরে নিজের অবাক করা প্রতিভা দেখিয়ে দিলেন তিনি। কোনো প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে শুধুমাত্র বুদ্ধির জোরে এবং মনের বলে সমগ্র পৃথিবীকে অবাক করে দেওয়া যায়, তাও তিনি দেখিয়ে দিলেন। শোনা যায় 1955 সালে বিবিসির একটি শোয়ে শকুন্তলার মুখোমুখি হলেন বিখ্যাত সঞ্চালক লেসলি মিশেল। লেসলি খুঁজে খুঁজে সবচেয়ে শক্ত অঙ্কের হিসাব নিয়ে এসেছেন শকুন্তলার কাছে, কারণ তাকে ভুল প্রমাণ করতেই হবে। মিশেলের প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে দিয়ে দিলেন শকুন্তলা, কিন্তু মিশেলও ছাড়ার পাত্র নন। বললেন এই উত্তরটি নাকি ভুল। পরে ক্যালকুলেটর ও কম্পিউটারে সেই হিসেব ফেলে দেখা গেল শকুন্তলার উত্তরই সঠিক। ক্যালকুলেটর এই হিসেব কষতে সময় নিয়েছিল 3 মিনিট, কিন্তু শকুন্তলা নিয়েছিলেন কয়েক সেকেন্ড মাত্র। মাথা নোয়ালেন বিবিসির সঞ্চালক। শকুন্তলার নাম হলো হিউম্যান ক্যালকুলেটর। 1980 সালের 18 জুন শকুন্তলা দেবীর অঙ্কের ম্যাজিক দেখতে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের ক্লাস ঘরে তখন তুমুল ভিড়। অধ্যাপক বোর্ডে দুটো সংখ্যা লিখে দিলেন। দুটোই 13 নম্বরের সংখ্যা, গুণ করতে হবে। খুব স্বাভাবিকভাবেই আবারও নিজের মেধার পরিচয় দিয়ে ভারতীয় কন্যা শকুন্তলা দেবী সময় নিলেন 28 সেকেন্ড। কোনো কম্পিউটারের সাহায্য ছাড়া কেবলমাত্র মুখে মুখেই অঙ্ক কষে উত্তর দিলেন। হাততালি দিয়ে উঠলেন ক্লাসে উপস্থিত পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকারা।
দ্য বুলেটিন দৈনিকে ছবি দিয়ে ফলাও করে প্রকাশিত হল শকুন্তলা দেবীর ব্যতিক্রমী প্রতিভার কথা। এরপরেও চমক দিয়েছেন বহুবার। 1982 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল অঙ্কের জাদুকর শকুন্তলা দেবীর। বিশ্বে পরিচিত হল মানব কম্পিউটার নামে। দেশের গর্ব, নারী শক্তির অন্যতম প্রতীক শকুন্তলা দেবী আর নেই, কিন্তু রেখে গেছেন সমগ্র বিশ্বের কাছে এক অন্যান্য প্রতিভার রহস্য। আজও তার জন্মদিন 4 নভেম্বরকে বিশেষ সম্মান দেয় গুগল ডুডল।